সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যুদ্ধই করতে আসছিলাম আপনার সাথে, কিন্তু বিয়াদবর আমার দুইটা তীর যখন চোখের মধ্যে দিল, এই দুইটা তীর চোখের মধ্যে লাগার পর আমার চোখ দুইটা ঝুলে গেছে, গালের মধ্যে চোখ দুইটা পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন। আমার নবী, আপনার নবী ওই সাহাবীরে ডাক দিয়া বলে, সাহাবীরে, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? জোরে কন্যা মারহাবা। তুমি কি চোখ চাও না জান্নাত চাও? বড় কঠিন প্রশ্ন। রাবিয়া বসরিরেও প্রশ্ন করছিল, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরিকেও প্রশ্ন করছিল, এ রাবিয়া, তোমার আমি 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাইলে আমি তোমাকে বিয়ে করব। রাবিয়া বসরি বলছিল, রাবিয়া বসরিকে হাসান বসরি বলছিল, কষ্ট হইতেছে আপনাদের? তোমার আমি বিয়ে করতে চাই। হাসান বসরি জানে রাবিয়া বসরির চেহারা বেশি সুন্দর না, তার গালগুলা বাঙ্গা, তার চেহারাটা বেশি সুন্দর না, টাকা পয়সাও তেমন নাই। হাসান বসরি বলছে, রাবিয়া রে, আমি তোমার বিয়ে করতে চাই। রাবিয়া বলল, 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাইলে আপনাকে বিয়ে করব। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি কয়, এটা আমি কেমনে বলবো? রাবিয়া বসরি বলে, 2 নম্বর প্রশ্ন, আপনি বলেন না আমার হাসরের ময়দানে আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? হাসান বসরি বলে, এটা আবার আমি কেমনে বলবো? রাবিয়া বসরি বলে, আগে বলেন না মিজানের পাল্লা যেদিন টান দেওয়া হবে আমার নেকের পাল্লা বাড়ি হবে না বদরের পাল্লা বাড়ি হবে? হাসান বসরি কয়, এটা আমি কেমনে বলবো? 4 নম্বর প্রশ্ন করেছেন, আপনি বলেন না যেই দিন জাহান্নামের উপরে ফুলসিরাতটা কায়েম করা হবে, যেই দিন মানুষ কচুরি পানার মতন কাইটা কাইটা জাহান্নামের আগুনে পড়বে, ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, আপনি বলেন না আমি ওই ফুলসিরাতটা পার হইতে পারবো নি? এবার রাবিয়া বসরি কথা শুনি না, হাসান বসরি বলে, এটা আমি আবার কেমনে বলবো? হে বন্ধু রে, হ বন্ধু। হাসান বসরির উত্তর শুনি না রাবিয়া বসরি কয়, আমি তো এই জান্নাত যাব না, জান্নাত পাবো নাকি জাহান্নামে যাব, এই চিন্তায় আমি মশগুল আছি। জাহান্নামের আগুনে তো কঠিন, কেমনে আমি পার হব? কেমনে আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে মুখ দেখাবো? এই জন্য আমি সবসময় আমার মনিবের জন্য পাগল। এই জন্য আমার ডিস্টার্ব করেন না, আমার আল্লাহর জন্য আমি দিওয়ানা। জাহান্নামে তো কঠিন, জাহান্নামের মুখের মধ্যে যদি এই পৃথিবীর সমান একটা পাথর মুখে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন গভীর একটা জাহান্নাম। জাহান্নামের আগুনের রং হলো অন্ধকার। এই অন্ধকার আগুনে আমি কেমনে থাকবো? যখন ওই আগুনের কথা চিন্তা করি তখন আমার ভালো লাগে না। এই জন্য আমি দুনিয়াদারির চিন্তা করতে পারি না। আবার জান্নাতে যাইতে গেলে অনেক শর্ত আছে, অনেক কোয়ালিটি আছে। জান্নাতে যাইতে গেলে আমি সেই কোয়ালিটি অর্জন করতে পারছি কিনা এটা নিয়ে আমি বড় চিন্তার মধ্যে আছি। হাসান বসরি, আমি পারবো না। তবে একটা কথা শুনিয়া দিয়া যায়, জাহান্নামের আগুনও বুঝি না, জান্নাতের শান্তিও বুঝি না। যে জান্নাতে দে আমি তার পাগল, যে জান্নাতে দে আমি তার পাগল, যে জাহান্নামে ফালায় আমি তারই পাগল। জোরে কোনা মারহাবা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা বাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি এই যুবক আওয়াজটা করে আল্লাহু আকবার আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানি চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি যারা মিলাদ মানে না এরা মুশরিক এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই এদের কাছে মাইয়া বিয়া দেওয়া জায়েজ নাই এদের জানাজার নামাজে যাওয়া জায়েজ নাই এদের পিছনে ওয়াক্তের নামাজ পড়া জায়েজ নাই এদের মারা যাওয়ার পরে এদের কবরের পাড়েও দাঁড়ানো জায়েজ নাই কথা কারণ মিলাদ নাই একমাত্র আল্লাহর ওয়াজ বোঝা লাগবো একটার জায়গা আরেকটা লাগাই দেন না মিলাদ নাই একমাত্র আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কাহারও গড় হয়নি আল্লাহকে কেউ জন্ম দেয়নি নবীজির শুরু আছে আল্লাহর শুরু কথা কয় না আল্লাহর শুরু আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের সঙ্গে শরীক করলে মুশরিক হয় কথা কোন ঠিক কিনা যদি কেউ বলে মিলাদ নাই ওই দিক দিয়ে আল্লাহরও মিলাদ নাই তাইলে সে আল্লাহর সঙ্গে কি করলো শরীক করলো এই জন্য নবীর মিলাদ আছে নবী হইল সৃষ্টি আল্লাহ হইল স্রষ্টা কথা বলেন ঠিক কিনা নবী হলো সৃষ্টি আল্লাহ হলো স্রষ্টা এই জন্য কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ তাইলে আমরা আগে ঈমানটা ঠিক করা লাগবে ঈমান যদি ঠিক না থাকে বাবারে জুম্মাজের নামাজটা পড়েছেন নামাজটা কবুল হয়েছে কিনা জানেননি ওয়াক্তের নামাজে পড়তেছেন কবুল হয়েছে কিনা জানেননি যাকাত যে দিছেন কবুল হয়েছে কিনা জানেননি এখন সারা জীবন নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা এটাই জানেন না এখন কিতা লইয়া কোন ফুজিটা লইয়া উঠবেন হজে যাইবেন ফুজি লাগতো না এখন যদি ফুজি যদি না থাকে আপনি কেমনে যাবেন এখন আপনি জানেন না ইবাদতটা কবুল হয়েছে কিনা এখন আল্লাহ যদি বলে এই তোরার নামাজ কবুল হয়েছে না আমরা রুফাই আছে আমরা আল্লাহর কাছে এটা বলতে পারবো আল্লাহ নামাজ পড়ছি পড়ার মতো পড়ছি কিনা জানি না তুমি কবুল করছো না যদি এটা আগে থেকে জানতাম তাহলে আর একটু বালা করে পড়তাম কবুলের গ্যারান্টি কার্ডটা লইলাম বলে ওয়ারেন্টি কার্ডটা লইলাম বলে এটা তো তোমার হাতে রাখিয়া দিছ তুমি চাইলে কবুল করতে পারো নাও করতে পারো এটা তোমার মর্জি তবে একটা কথা কই নামাজ নাই রোজা নাই হজ করছি করার মতো করছি না যাকাত দিছি দেওয়ার মতো দিছি না নামাজ পড়ছি পড়ার মতো পড়ছি না এটার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই তবে একটা গ্যারান্টি কার্ড লইছি আপনার নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি হাত তুলে বলতে হবে ঠিক কি না বলে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ
আমি কি বোঝাইতে পারছি? তাইলে দিন শেষে নবী ছাড়া কোনো উপায় একটা উসিলা আমরা নবী, কথা কোন ঠিক কিনা? রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত যদি কবিরা গুনাহ কইরা ফালায়, হাসরের মাঠে যদি তারা আসামি হয়ে যায়, তাহলে আমি আল্লাহর হাবিব, আমি নবীজি, ওই তার অন্তরে ঈমান থাকার কারণে, আমলে ত্রুটি হওয়ার পরও ঈমান থাকার কারণে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তো যেই নবীজি আমাদের শেষ ভরসা, এই জন্য সুন্নিরা নবীর পাগল। আর বাংলাদেশে যারা চেয়ারের পাগল আর ক্ষমতার পাগল, আমরা এই সমস্ত দান্দামি করি না। আমরা যদি ধর্ম নিয়ে কথা বলি, ধর্মটাই আমাদের সবার আগে, কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য ধর্মটা আমরা আগে, এরপরে দেশ। ধর্ম নিয়ে আমরা চর্চা করব, দেশকে প্রেমের সাথে সাজাবো, কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের কিছু মানুষ আছে দেখবেন, বাবা রে বাবা, চেয়ারের লাগে আর ক্ষমতার লাগে উচিত কথা বলে বললে গেছে গা, হক কথা কয় না। যদি আবার মামলা টামলা হয়, আর আমার কথা হইলে যে হক কথা কমই, যদি এতে কোনো আমার অসুবিধা হয় দুনিয়ার আদালতে হবে, কিন্তু আল্লাহর আদালতে তো আমি পার পেয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা পায়ে হাত দিয়ে কইলাম, আপনারা যদি একটু মাঠে আসেন তাহলে আমার কাছে ভাল লাগবো আর কি। কারণ আপনার এর মাঝখানে ফাঁক রাখলে এই জায়গাটাতে শয়তান আয়া বইব, আপনি একটু এসে বসেন। কারণ আমার তো, আমি কিন্তু অ্যাভেলেবল আসতে পারি না আপনাদের এলাকায়। দেখেন পুরা মাঠ কানায় কানায় মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা একটু মেহেরবানি করে ভিতরে বসুন, এরপর মানুষ যারা জায়গা পাবে না তারা দাঁড়াক। এখন জায়গা থইয়া আপনার দাঁড়ায় থাকলে এই জিনিসটা খারাপ লাগে। বাবা আপনারা আসেন, এই জুমার দিন আয়েন, কাঁধে কাঁধ মিলান না, হাতে হাত রাখেন না। এই সুন্নি ভাইরা কেমনে দাঁড়াইতেন? আয় ফেরেন, মহব্বতে আয় ফেরেন, জোতারি কইলে আয়েন, সুন্দর করে কাঁধে কাঁধ মিলায় বসে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আলা মুহাম্মদ ওয়া আলা দরদ মাকা কণ্ঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ, ঢেউ তুলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু সুবহানাল্লাহ পড়ুন লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ। জি জি মারহাবা বলেন। আজকে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকের এই প্রোগ্রামটি প্রাণবন্ত এবং প্রেমময় হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সবাই বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। গভীর মনোযোগ, বেশি বাড়াবো না, জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। বলেন, খুঁটিবিহীন আসমানটা বানাইছে কে? আল্লাহ। আমাদের এই বাঁশিটা বানাইছে কে? আল্লাহ। একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুরের মিল আসেনি, একটা চোখের সঙ্গে আরেকটা চোখের মিল আসেনি, একজনের চোখের সঙ্গে কালারের সঙ্গে আরেকজনের কালার মিল আসেনি। দেখবেন এমন সুন্দর ডিজাইন করে আমার আল্লাহ বানাইছে, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। ওরে আল্লাহকে চিনতে গেলে লন্ডন আমেরিকা যাওয়া লাগে না, আয়নার সামনে দাঁড়াইলেই বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত নিখুঁত করে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এমন ভাবে 7টা আসমান বানাইছে রে বাবা, একটা খুঁটির ব্যবহার করে নাই। আল্লাযী خلق 7 سماوات طباقا। আল্লাহ হলেন তিনি যিনি খুঁটি সারা আসমানটারে বানাইছি। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে যাবে, এই দুনিয়া ছেড়ে কেউ চলে যাবে, এটাই বাস্তব ইউনিভার্সাল ট্রুথ। এক যুবকের দল, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আপনারা জবান খুলে কোন বিশ্বাস করব একজনকে, তিনি কে? আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, কি দিয়া আল্লাহ চিনাইতাম? এই মুহূর্তে ইচ্ছে করলে বুকের মধ্যে ব্যথা তুললে আল্লাহ নিয়ে যাইতে পারে। এই মুহূর্তে ইচ্ছা করলে ব্রেনটারে উল্টা পাল্টা বানায়া স্ট্রোক বানায়া নিয়ে যাইতে পারে। এটাই কিন্তু হচ্ছে, অথচ আমরা জানি না। 40 দিন আগেই কিন্তু মরণের একটা জাগনা মারে, 40 দিন আগে আলামত শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আপনার কোন কোন আলামত দেখলে বুঝবেন যে আপনার মরণ গণায় আসতেছে? গণায় আসতেছে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ,
দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি এই যুবক আওয়াজটা করে আল্লাহু আকবার আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর কানের গেল কর্ণ তালে চোখের গেল জ্যোতি 2 ঘন্টা ওয়াজের গজল লইরা এই জন্য গজলটা গাইতেছি অনেক কিছু বুঝাই দিতেছি যেহেতু সময় কম বুঝতে হবে ওয়াজ আরে কানের গেল কর্ণ তালে চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে জোরে আল্লাহু আকবার বলা যাবে না আর জোরে কর না আল্লাহু আকবার কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা জানে কথা কোন ঠিক না কে কোন জায়গায় মরবে কেউ জানে না এটাই ছিল আমার ওয়াজ আপনারা বলুন জানে কে বাইরে ও ভাই এই এই আমার জাদুমণিরা আসেন একটু মাঠটা বসেন মাঝখানে শয়তানটা বসতে দিবেন না ওরা লাথি মারেন শয়তানটা লাথি মারেন আপনার প্রেমিকরা মাঠটা বইরা যান আমার শান্তি লাগবে কারণ মানুষ তো আসতেছে এগুলো এসে দাঁড়াইতে হবে আবার এখানে আসেন বাবা রাগ করেন না এই কার সাথে রাগ করেন আমার কথা শুনেন না আপনারা শুনতেন না আপনারা একটু আরাম করে বসেন দেখবেন মাঠটা অনেক সুন্দর লাগবে বারবার বলছি অনেক ভালো লাগবে বাবা আপনি একটু এসে বসুন আপনারা তো মহব্বত করেন আমি জানি অনেক কিন্তু আপনারা বসুন দেখবেন মাঠটা সুন্দর লাগবে রাগ করবেন না আমি যদি বলি যে বসুন আপনি গাটটা ফিরে যদি বাড়ির যান গা তাহলে বুঝবেন যে শয়তান আপনাকে মাঝখান থেকে বসায়া তাওয়াজ্জু দিয়া দিছে কথা কোন ঠিক না বেরে এই তাওয়াজ্জুটা দিতে দিয়েন না শয়তানটা লাথি মেরে উড়াই দেন কথা কোন ঠিক না বেরে মসজিদে খালি রাখতে নাই গায়ে গিয়ে লাগে দাঁড়াবেন মাঝখানে ফাঁক রাখবেন না এগুলো শয়তান এসে দাঁড়ায় কথা কোন ঠিক না সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাদাল্লাহুম্মা সাল্লি محمد نبي একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধু ও যুবকের দল আল্লাহ বলেন আমিনু বিল্লাহ আল্লাহকে মানো আল্লাহকে মানতে গেলে নামাজের দরকার আছে না নাই সবাই বড় করে বলুন আছে না নাই রোজার দরকার আছে না নাই ও বন্ধুরে এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি নবীকে মানা লাগবে নবীকে মানা লাগবে বন্ধু অনুরোধ করে বলি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন কিন্তু মনে রাখবেন জীবনটা বড় দামি সম্পদ যদি আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন আবার জীবনটা বড় তুচ্ছ
যদি আপনার জীবনটাকে বেসামালে ঠেলে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। শুধু মুসলমান নামে হলে চলবে না, মুসলমানের ঘরে জন্ম হলেই ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়া বড় ভাগ্যের ব্যাপার। আমার নবীকে যদি আপনি ভালোবাসতে চান, নবীর সাহাবায়ে কেরাম নবীরে যেমনি ভালোবাসছেন এমনভাবে আপনাকে ভালোবাসা লাগবে। নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে কাতাদা, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যুদ্ধের ময়দানে আমার দুইটা চোখ পড়ে গেছে। যুদ্ধের ময়দানে আমার দুইটা চোখ পড়ে গেছে, গালের মধ্যে চোখ দুইটা জ্বলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আইসা আমার দুইটা চোখ জ্বলে গেছে, দুইটা চোখ যে জ্বলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই চোখ দুইটা আপনি ভালো করে দেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা, এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দা, এরা মরে না, এরা জিন্দা। হকের প্রশ্নে জীবন দিতে রাজি আছেন না নাই? আর জোরে কোন রাজি আছেন না নাই? সাহাবায়ে কেরাম জীবন দিতে শহীদ হয়ে গেছে, প্রয়োজনে হকের প্রশ্নে আমরাও জীবন দিয়ে শহীদ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মাথাটা ঠান্ডা আছে, আবহাওয়া ঠান্ডা আছে, গরম করবেন না। আপনারা জবানটা খুলে কোন হকের জন্য জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? বলেন। সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যুদ্ধ করতে আসছিলাম আপনার সাথে, কিন্তু বিয়াদবর আমার দুইটা তীর যখন চোখের মধ্যে দিল, এই দুইটা তীর চোখের মধ্যে লাগার পর আমার চোখ দুইটা ঝুলে গেছে, গালের মধ্যে চোখ দুইটা পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন। আমার নবী, আপনার নবী ওই সাহাবীরে ডাক দিয়া বলেন, সাহাবীরে, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? জোরে কন্যা মারহাবা। তুমি কি চোখ চাও না জান্নাত চাও? বড় কঠিন প্রশ্ন। রাবিয়া বসরিরেও প্রশ্ন করছিল, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরিকেও প্রশ্ন করছিল, এ রাবিয়া, তোমার আমি চারটা প্রশ্ন করবো, চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাইলে আমি তোমাকে বিয়ে করব। রাবিয়া বসরি বলছিল, রাবিয়া বসরিকে হাসান বসরি বলছিল, কষ্ট হইতেছে আপনাদের? তোমার আমি বিয়ে করতে চাই। হাসান বসরি জানে রাবিয়া বসরির চেহারা বেশি সুন্দর না, তার গালগোলা বাঙ্গা, তার চেহারাটা বেশি সুন্দর না, টাকা পয়সাও তেমন নাই। হাসান বসরি বলছে, রাবিয়া রে, আমি তোমার বিয়ে করতে চাই। রাবিয়া বলল, চারটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন তাইলে আপনাকে বিয়ে করব। এক নম্বর প্রশ্ন হলো, আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি কয়, এটা আমি কেমনে বলবো? রাবিয়া বসরি বলে, দুই নম্বর প্রশ্ন, আপনি বলেন না আমার হাসরের ময়দানে আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? হাসান বসরি বলে, এটা আবার আমি কেমনে বলবো? রাবিয়া বসরি বলে, আগে বলেন না মিজানের পাল্লা যেদিন টান দেওয়া হবে আমার নেকের পাল্লা বাড়ি হবে না বদরের পাল্লা বাড়ি হবে? হাসান বসরি কয়, এটা আমি কেমনে বলবো? চার নম্বর প্রশ্ন করেছেন, আপনি বলেন না যেই দিন জাহান্নামের উপরে ফুলসিরাতটা কায়েম করা হবে, যেই দিন মানুষ কচুরি পানার মতন কাইটা কাইটা জাহান্নামের আগুনে পড়বে, ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকনো হবে, আপনি বলেন না আমি ওই ফুলসিরাতটা পার হইতে পারবো নি? এবার রাবিয়া বসরি কথা শুনি না,
হাসান বসরি বলে এটা আমি আবার কেমনে বলবো? হে বন্ধু রে, হ বন্ধু। হাসান বসরির উত্তর শুনে রাবিয়া বসরি কয়, আমি তো এই জান্নাত যাব না, জান্নাত পাবো নাকি জাহান্নামে যাব, এই চিন্তায় আমি মশগুল আছি। জাহান্নামের আগুনে তো কঠিন, কেমনে আমি পার হব, কেমনে আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে মুখ দেখাবো? এই জন্য আমি সবসময় আমার মনিবের জন্য পাগল। এই জন্য আমার ডিস্টার্ব করেন না, আমার আল্লাহর জন্য আমি দিবানা। জাহান্নামে এত কঠিন, জাহান্নামের মুখের মধ্যে যদি এই পৃথিবীর সমান একটা পাথর মুখে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন গভীর একটা জাহান্নাম। জাহান্নামের আগুনের রং হলো অন্ধকার। এই অন্ধকার আগুনে আমি কেমনে থাকবো? যখন ওই আগুনের কথা চিন্তা করি তখন আমার ভালো লাগে না। এই জন্য আমি দুনিয়াদারির চিন্তা করতে পারি না। আবার জান্নাতে যাইতে গেলে অনেক শর্ত আছে, অনেক কোয়ালিটি আছে। জান্নাতে যাইতে গেলে আমি সেই কোয়ালিটি অর্জন করতে পারছি কিনা এটা নিয়ে আমি বড় চিন্তার মধ্যে আছি। হাসান বসরি, আমি পারবো না। তবে একটা কথা শুনিয়া দিয়া যায়, জাহান্নামের আগুনও বুঝি না, জান্নাতের শান্তিও বুঝি না। যে জান্নাতে দে আমি তার পাগল, যে জান্নাতে দে আমি তার পাগল, যে জাহান্নামে ফালায় আমি তারই পাগল। জোরে কন্যা মারহাবা, আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমে হারি ডাক দিয়া গো। আমার দয়াল নিল আমার মন মুর্শিদ, আমারি মন কর লাগো হরণ, কি রূপ দেখাইয়া সেই ওরে দয়াল রে, আমারি মন কর লাগা হরণ, কি রূপ দেখাইয়া সেই রূপের লগে আমার কি যে গেল হইয়া গো। আমার দয়াল নিল আমার। রাত্রে 11টার পরে টান দিতাম, তাহলে বুঝতে নিলে আমি কি টানটা দিচ্ছি রে বাবা। এখন দিনের বেলা কে রাতের প্রেম চলে 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 বাবা। প্রেম সব সময় সমান বাবা। প্রেমিকের জন্য দিন আর রাত নাই বাবা, কথা কোন ঠিক কিনা? দিন বানাইছে কে, রাত বানাইছে কে? রাত তো না বলেন মারহাবা। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। নূর নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নিল আমার এটা প্রেমময় করেন, মাঠটারে প্রেমময় করেন, যেন কবরবাসীরা যেন আজকে আনন্দে হাসতে থাকে। মারহাবা জোরে কন্যা গেলে গা। আপনি সন্তান হইয়া যত দরদ দিবেন মা বাপরে খেয়াল কইরা, ওই মা বাপ কবরে হাসতেছে দেখবেন যাইয়া। মারহাবা জোরে কন্যা গেল। আমার দয়াল নিল আমার কেমন করে নিল এমন, কেমন করে হে প্রেমে হ্যারি ডাক দিয়া দয়াল রে। আমার দয়াল নিল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রাবিয়া বসরি রে এক পাগলা কয়, রাবিয়া আল্লাহর রহমতের দরজায় টোকা দিতে থাকো, টোকা দিতে থাকো, টোকা দিতে থাকো, একদিন দরজা খুলবে। রাবিয়া কয়, যার লাগে দরজা খোলা থাকে সে আবার টোকা দিবে কেন? সব ভাঙে কইতাম না বাবা। প্রেমের আগুন
গভীর মনোযোগ, মুখটা সুইটটা জাগারে বাজান। এই মুখটা তো আগের মুখটা, ওই কথা কোন ঠিক না বেটে? শান গাইলে শান্তি লাগেনি রে বাবা। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার দুইটা চোখ পড়ে গেছে। মনে আসেনি বাবা? আমার দুইটা চোখ পড়ে। ও আরেকটা কথা কয়ে দেয়া যায়, রাবিয়ার কথা না করে তিনি চাইলে ভরতো না মাস্টার 20টা ঘুরান। এই সব ঠিক রাখেন, 20টা ঘুরাই দেন। হ্যাঁ ঠিক আছে, মারহাবা জোরে গণ। রাবিয়া বসরিরে কইতাছে, 4টার চিন্তা আমার ঘুম ধরে না। আমি কি জান্নাতি না জাহান্নামী? আমার ডান হাইতে আমল নামা আইব কিনা? আমার মিজানের পাল্লাটা নেক দ্বারা বাড়ি হইব না ফাতলা হইব চিন্তা করছি। আবার জাহান্নামটা ফুলছে, এটা ফাড়িতে পারুম কিনা? অন আমল নামা আয়োক আর না আয়োক, যেটাই হোক না কি লেগে, যে জাহান্নামে ফালা আমি হের পাগল, যে জান্নাতে দেয় আমি তার পাগল। তো তিনি যদি রাজি হয়ে যায়, জান্নাত আমার সাউন্ড লাগতো না, জান্নাত আমার ভিজে করব। কথা কন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়বেন জান্নাতের লুবে না, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরির কথা শুনে হাসান বসরি কি পাস না ফেল? কথা বল, এক পাস বলে তো ফাঁস ফিল কারো ভিডিও জানাস না হলো, বিয়োগটা 4টা প্রশ্ন করছে, উত্তর দিতে পারছে না, এটা বলে ফাঁস। বুঝছে না মারহাবা জোরে গন বাজান। নাই তো পুরানোই, এটি নতুন নাই, পুরানোই। মারহাবা গন, আল্লাহু আকবার জোরে বলেন। পারলাম না ভাই, শিবলি ভাই পারলাম না, আর ভয় তো রাখছেন। এরা খুশি নি? বেজার যাক, বেজার এটাই স্বাধীনতা না। হ্যাঁ ঠিক আছে, বাক স্বাধীনতা। হিসাব দেওয়ার লাগবে আল্লাহর কাছে। এরার কোনো দোষ নাই, প্রশাসনের কোনো দোষ নাই, এরা আমরার লোক। আমরা কাছে একমাত্র সুন্নিদের কাছে প্রশাসন নিরাপদ, আর কারো কাছে নিরাপদ না। প্রশাসনের দোষ নাই, আমরা এদেরকে না বলবো, ঠিক আছে? কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কর, এরা তো আমরা আখরের মেহমান না, আমরা কি এর সাথে খারাপ ব্যবহার করতে পারবো? ওনার আমাদের এলাকাতে মেহমান, ওনার সম্মানী ব্যক্তি, ঠিক না বাজান? কিছু সমাজের লোক আছে উল্টা পাল্টা যায় কয় আর কি, এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি। যাক, অসুবিধা নাই, আল্লাহ পাক। আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ, সারা দেশের প্রশাসন জানে, কথা কম ঠিক না? এরপরও মাঝে মাঝে একটু কষ্ট দেয়, দিলে হয়তো মনে হয় যেত না, কারণ এটা আমরা পরিস্থিতির শিকার। কথা কন ঠিক না বেডি? এই কথা কর না বাবা। কোন স্লোগান? স্লোগানের কেউ ডরা নাই? আরে পাগলা, মারহাবা জোরে কর, নারায়ে তাকবীর, মারহাবা কর, নারায়ে রিসালাত। এই যে এই লোকটা ফাললাম না বয়তাম, এই মাঠটা বনা দিকে আমি একটা ছবি তুলতে পারতেছি না, মাঝখানে খালি থাকবে, কেমন দেখা জানা? এটা জিনিসটা পারতাছি না তো, এরা যে স্মৃতিটা লয়ে যাবো ওইটা পারতাছি না তো। নে যা, তোরা যে মেতো সামনে নেই। তাহির হুজুর হইল এই এলাকার গড়ের মানুষ, কেন তো সমস্যা হওয়ার কথা না। মারহাবা জোরে কোন বাবা। বাবা বাবা না লোককে আপনার একটু বন না, মাঠটা বলেন না বাজান, কেউ বাজান আর শুনতেন না জান, আমিও বেহায়ের মতো আর কইতাম না। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না। হাসান বসরি কি পাশ না ফিল?
এবার হাসান বসরি কয় আমিও তো কম না, সুবহানাল্লাহ করা গেল। গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হেনাই তাহা নাই। এবার রাবিয়া বসরি বলেন ঠিক আছে আপনি জান, আমি এই সাইটটার চিন্তায় মত্ত আছি। রাবিয়া বসরি কন ঠিক আছে যান। হাসান বসরিকে তাহলে আমি যাওয়ার আগে একটা খেলা দেখাই দিব। কয়ে কি খেলা দেখাবেন? কয়ে চলেন না দুইজনে মিল্লা পানির উপরে যাই নামাজটা বিছায়া একটু নামাজ পড়ি। এখন রাবিয়া বসরিরে প্রশ্ন করার পরে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে হাসান বসরি পানির উপরে কেন? যদি আসেন দুইজনে মিল্লা বাতাসের উপরে নামাজ পড়ি। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এক একটা ফুলের এক একটা গ্রান, এক একজন আল্লাহর ওলির এক একটা সিস্টেম। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এক একটা তরিকতের এক এক পীর মাসে এক একভাবে দিনকে লালন করে, এক একভাবে হককে লালন করে, কিন্তু সবার একটাই ঠিকানা, সেই ঠিকানার নাম হলো সোনার মদিনা। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, সবাই আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। সলাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো মিম আও মিম দাল, জলওয়াগার হো বেনজির হো বেমিসাল। সলাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বলতে দারুগা বলতে জীবিকাতে গ্যারেজ করলাম, যদি না করে বুঝাইলাম গেছি। আচ্ছা বল। আচ্ছা একটা দেখেন, একটা দেখেন। মাইকটা আস্তে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না আমাদের বাবা, আমাদের আসরের আজানে তো হইবে 3:45, আর সময় তো আছে আমার 7-8 মিনিট। আসর আজান দিলে তো মাহফিল শেষ হবে, এটা তো দিনের মাহফিলের সিস্টেম, ঠিক না? যেহেতু সিস্টেম অনুযায়ী শেষ হয়ে যেতেছে, আপনারা ফাঁকে দেখ কথা বলে এই জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে না। কারণ আপনারা ইসলাম ধর্মের লোক, আপনারা সমাজের কল্যাণে কাজ করেন। অনর্থক এইভাবে আত্মপ্রশ্ন না কইরা পার্সোনাল কাগজ দিয়ে বললেন, এটা জনগণের কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়। কথা কোন ঠিক নেই?
এতে পাবলিক আপনাদেরকে দোষে, অথচ আপনাদের দোষ নাই। দোষ হইল কিছু কুলাঙ্গার যারা আপনাদের কানকে ভারী করে। আমরা খেপি না, আমরা রাগ করি না, আমরা সুন্নি মানুষ। এই মাহফিল বন্ধ হওয়ার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। আমরা সুন্নি এখনো পর্যন্ত কিছু বলতেছি না। যেদিন বলা শুরু করব এদিন আমাদের বাক শক্তিকে কেউ রুদ্ধ করতে পারবে না। আমাদের ইন্টিরিম গভর্নমেন্ট, আমাদের উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বলেছেন ওয়াজ মাহফিল করতে গেলে থানার পারমিশন লাগবে না, ওয়াজ মাহফিল করতে গেলে সমাজের কোনো নেতার পারমিশন লাগবে না। তাহলে আপনারা কোন নেতার কথা শুনে আমাদের মাহফিল বন্ধ করবেন? এই জিনিসগুলো কিন্তু ভালো না। এটা বৈষম্য সৃষ্টি করছেন আপনারা নতুন করে। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্র জনতা আন্দোলন করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা সকলকে সুযোগ দিয়েছেন, একমাত্র সুন্নিদের বাক শক্তিকে রুদ্ধ করেছেন। এটা জবাব আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ, এটা জবাব দিতে হবে। আমরা প্রয়োজনে কথা বলবো। আমি সেই দিনও 6.5 ঘন্টা মিটিং করে আসছি ঢাকায়, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে। ওনারা বলেছেন আপনারা আপনাদের কাজ করেন। আমরা সত্য বলি বলে আমরা একটু মেনে ফেল, আপনাদের কথা মানি বলে মনে আমাকে দুর্বল মনে করবেন না, ঠিক আছে? এই দেশের আইন জনগণের জন্য, জনগণের জন্য। কেউ সে আইন ভোগ করবে আর কেউ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবে, সেটা হতে পারে না। এটা আপনি ওসি মহোদয়কে বলে দিয়েন যে এখানে হাজার হাজার মানুষ, দরকার নাই, দরকার নাই। আপনারা আমাদেরকে যেভাবে ওয়াজ এসে থ্রেট করেন, যেভাবে থ্রেট করেন, এগুলা কি অন্য, এগুলা উচিত নয়। এগুলা করবেন না কোনো সময়। বসুন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল অটোমেটিকলি 7 মিনিট পরেই শেষ হবে। আমাকে আমার মেন্টালিটি আপনারা জানেন। আমি দেশ নিয়ে কাজ করি, আমি দেশের মানুষ নিয়ে কাজ করি। আমি গতানুগতিক কোনো দলের দালালি করে কাজ করি না। আমি যদি কোনো দলের দালালি করতাম তাহলে বাংলাদেশের 39টা থেকে 42টা রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলের সদস্য পদে আমি থাকতাম। আমি কোনো সদস্য পদ ছিলাম না, কথা বলেন ঠিক কিনা? আমার কোয়াজের মাহফিলে সবাই দোয়া চাইতে আসে, আমি সবার জন্য দোয়া করি। এটা আমার অপরাধ নয়, কথা বলেন ঠিক না বেটি? আপনারা আমাকে রাজনীতির ট্যাগ দিয়ে আমার কণ্ঠকে রুদ্ধ করবেন, সেটা পারবেন না, সেটা পারবেন না ইনশাআল্লাহ। আমি পরিষ্কার বলে দিলাম, আমার ব্যক্তিগত একটা ইমেজ আছে, ব্যক্তিগত সম্মান আছে। আপনারা আমাকে স্তব্ধ করে দেওয়া মানে কি কোটি কোটি এই শত শত হাজার হাজার প্রেমিকদের মনে কষ্ট দেওয়া। আমি আপনার কথা মেনে যাব আর হাজার হাজার লোকদেরকে কষ্ট দিয়ে যাব, সেটা আমি পারবো না। প্রত্যেকটা মাহফিলে 25টার মতো মাহফিল আপনারা ওই দিন তারাগণের আমাদের এলাকা, সেই মাহফিলগুলো পর্যন্ত আপনারা বন্ধ করেছেন। কার কথা বন্ধ করেছেন? তাদেরকে আমাদের সামনে আনুন। প্রয়োজনে যাদের কথা বন্ধ করছেন তারা যদি আমাদের বদাকিটা লোক হয়, তাইলে থানার ভিতরে আমরা বহস করবো, মুনাজারা করবো, যে জিতবো সেই ওয়াজ করবে, কথা বলতে। ওয়াজ এমনি শেষ হবে। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমি আবারও বলছি, প্রশাসন একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। আজকে যাদের কথায় আপনারা আমাদেরকে বন্ধ করতে চাচ্ছেন, ওরাই কিন্তু আপনাদের থানা ভাঙ্গে, কথা বলেন ঠিক কিনা? সবাই ওয়াজ করতে পারবে, আমরা পারবো না। ওই দিন মাহফিলে গিয়ে আমাদেরকে বাধা দিয়েছেন, ওয়াজ করতে দিচ্ছেন না। কারণটা কি? ধর্মের কথা বলতে গেলে কি পারমিশন লাগবে? আপনারা কি মুসলমান না? যেখানে একটা মাহফিল চলমান, রানিং, কোনো সমস্যা নাই, ঝগড়া নাই, ফসাদ নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, আপনারা অনর্থক মাহফিলটা বন্ধ করে দিবেন। এটাকে একটা মাহফিল করতে গেলে 1 বছর আগে আমাকে দাওয়াত করেছে। 1টা বছর আগে দাওয়াত করার পরে কত আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার মধ্যে ছাই ফেলাই দিবেন ওয়াজ মাহফিলের দিন। সেটা কি বাংলাদেশ? এটা কোন বাংলাদেশ আমরা দেখছি? ভাইরা আমার, সকলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন। সেজদা পাওয়ার মালিক কে? বড় করে সেজদা পাওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে?
যাক, মাহফিল যতটুকু করেছি এমনি আমাদের মাহফিল শেষ হয়ে যাবে আসর আজান দিলেই। মারহাবা কর। অনর্থকে ধর্মীয় দাঙ্গা লাগাইবার চেষ্টা করবেন না, শান্তিতে থাকতে দিন, নিজে শান্তিতে থাকুন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। আসেন দারে নবীরে সালাম দে ইয়া নবী, আয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে পাশে থাকিয়ে খবরে কাছে আসিয়েন হাসরা সুপারিশ করিয়েন হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব